যাতে মানুষের অতিরিক্ত কষ্ট না হয়। কিছু কষ্ট হবেই আমাদের কারণে, বেশি যাতে কষ্ট না হয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। বাংলাদেশ জামাত ইসলামী চলমান গণসংযোগ পক্ষ উপলক্ষে আজকে বড়বাগের এই মহৎ আয়োজনে উপস্থিত সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী 1979 সাল থেকে স্বাধীন বাংলাদেশে জনগণের খেদমতে কাজ করার চেষ্টা করে যাচ্ছে। আমরা আমাদের 4 দফা কর্মসূচির মাধ্যমে এই কাজ অঞ্জাম দিয়ে থাকি। এর মধ্যে প্রথম দফাটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি সমস্ত সৃষ্টিকুলের স্রষ্টা, সেই মহান রবের পক্ষ থেকে তার সৃষ্টির জন্য নিজেই সর্বোত্তম বিধান, আইন কানুন, চলার পাথেয় পথ যেটা দান করেছেন, এর দাওয়াত মানুষের কাছে তুলে ধরা। আল্লাহ তাআলা আমাদের রব, তিনি ছাড়া কারো কোনো শক্তি নেই। তিনি যাকে যতটুকু শক্তি দেন, মানুষ এবং সৃষ্টি অতটুকুই পায়, এর বাইরে নিজস্ব কারো কোনো শক্তি নাই। এবং এও আমরা কালামে হাকিমের মাধ্যমে জানি যে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির শৃঙ্খলা বিধানের জন্য মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে ঘোষণা করেছেন। সেই সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকে আল্লাহ তাআলা বিনা বিধানে, বিনা হুকুমে, বিনা গাইডলাইনে ছেড়ে দেন নাই। যুগে যুগে নবী পয়গম্বর এসেছেন মানবতার উস্তাদ হিসেবে, আর তাদের সিলেবাস এবং পাঠ্য হিসেবে আল্লাহ তাআলা কিতাব দান করেছেন। শেষ নবী ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের প্রিয় নবী, তিনি বিশ্ব নবী। কিয়ামত পর্যন্ত আর নতুন কোন নবীর আগমন করবেন না, তিনি খাতিমুন নবিয়্যিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটাকে পরিপূর্ণতা দান করেছেন এবং তার বিধানেরও পরিপূর্ণতা তার হাতে দান করেছেন। এই বিধান অনুযায়ী মানব জাতি যদি চলে, তাহলে আল্লাহর নিয়ামত